গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হলো 9:30 আর আমি এখন এই যে রেডি হয়ে গেছি, একটু বেরোবো, বড়ার মোড়ে যাব, কিছু টুকিটাকি জিনিসের দরকার আছে। আর চিকুর হলো প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, মানে বমি করে করে কি অবস্থা কাহিল। ও এখনও ঘুম থেকে উঠতে পারিনি। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু বাজারটা টুক করে গিয়ে করে নিয়ে আসবো। এত শরীর খারাপ হচ্ছে, কালকে আমরা সারা রাত ধরে ঘুমাতে পারিনি। সারা রাত ধরে ও বমি করেছে, শুধু জলের মতো বমি করছে, হজম ফজম তো কিছু করতেই পারছে না। জানি না যে কি হয়েছে। ও মানে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যে একটুখানি সামনের বাজারে না গেলেই নয়, দেখি একটু ছোট মাছ টাছ পাই কি না, ওকে এনে মাছের ঝোল করে দেবো। কিচ্ছু খাচ্ছে না ও, কিচ্ছু না। তো ও না খেতে খেতে তো শরীরটা আরও খারাপ হয়ে যাবে, ওকে তো কিছু খাওয়াতেই হবে। তো আমি এখন বাজারটা করে আনি, করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। চলো। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এত শরীর খারাপ, এখন 1টা বাজে, এখনো পর্যন্ত ওঠেনি। ওর পাশে আমাকেও বসিয়ে রেখে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখো, এই দেখো পাশে জোজো মাইলো দুজনাই বসে রয়েছে। ওরাও চিকুকে পাহারা দিচ্ছে। মানে ওদেরও খারাপ লাগছে যে ও উঠতে পারছে না, এই পারছে না, আর ওর সঙ্গে আমাকেও থাকতে হচ্ছে। ওরা না আমাকে আঁচড়াচ্ছে। চিকুকে কিছুক্ষণ আগে ওর বাবা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল। ডাক্তারে বলেছে যে ওর হজমের গন্ডগোল থেকে এরকমটা হয়েছে। ওই জন্য ওকে অনেকগুলো ওষুধ দিয়েছে, তার মধ্যে নিওপেপটিন। এটা তো বাচ্চাদের মানে প্রায় সব বাচ্চাকেই আমি দেখেছি হজমের গন্ডগোলের জন্য নিওপেপটিনটাই দেয়। আরও অনেকগুলোই ওষুধ দিয়েছে, এই যে এতগুলো ওষুধ দিয়েছে। কিন্তু মুশকিল হলো চিকু এক ফোঁটাও ওষুধ খেতে যায় না, মানে কিছুতেই ওষুধ খাওয়ানো ওকে যায় না। কিন্তু ভুলিয়ে ভালিয়ে আমি খাইয়ে দিয়েছি। তো ছেলেটা এখন একদম নেতিয়ে পড়েছে, দেখে খুবই খারাপ লাগছে, খুবই। কাজবাজ একদমই করা হয়নি, রান্না বান্না প্রায় বন্ধ বললেই চলে। আর মা এখন পুজো দিচ্ছে, কারণ পুজো দিতেও অনেকটা দেরি হয়ে গেছে। ও ওরকম বমি টমি করছে, আমরা তো ঘাবড়ে গেছি, এখন তো আর নিয়ে যাওয়া যাবে না। মা এখন পুজো দেবে। আর চিকু দেখো এই যে আমার কোলে এখন শুয়ে রয়েছে, পুরো চোখ মুখ বসে গিয়েছে, এরকম শরীর খারাপ হয়ে গেছে। চিকুকে একটু আগে ঘুম পাড়িয়ে রাখলাম, কারণ ও ঘুমাতে পারছিল না, শরীরটা খারাপ তো। যাই হোক ঘুমালাম। ভাবছি ছাদটা একটুখানি ঝাড়টাট দেবো, দিয়ে স্নানটা করে নিই, কারণ আর ভাল লাগছে না। ও অনেকক্ষণ ধরে আমাকে বসিয়ে রেখে দিয়েছে। আর একটা জিনিস, আজকে না মানে যেদিন কাজ থাকে সেদিন হলো কাজ সবাই মিলে বাড়িয়ে দেয়। ওই যে ওইখানে একটা লাগেজ রয়েছে, ওই লাগেজটার ভেতরে জোজো আর মাইলো দুজনা মিলে পটি করে দিয়েছে। কি বলবে, ওই লাগেজটাকে আমরা রেখে দিয়েছিলাম ঘাটের তলায়, মানে প্যাকিং করে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের ভেতরে, কিন্তু ওর ভেতরে পটি করে দিয়েছি। ওটাকে পরিষ্কার করে ছাদে এসে রেখে গেছি। আবার এই এখন ওটাকে ভরে ছাদটা ঝাড় দেবো, দিয়ে আমি একবারে স্নান করে নিই, কারণ আর ভাল লাগছে না। আমার নিজেরই শরীরটা খারাপ লাগছে এরপরে। আর একটা জিনিস দেখো, এগুলো হলো আমাদের গাছের আম দিয়ে বানানো আমসত্ত্ব। এই দেখো এরকম টুকরো টুকরো করে আমি কেটেছি, কিন্তু এগুলোটা আর কাটা হয়নি। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ না, এগুলো আমের আঁশ, এগুলো কিন্তু নোংরা নয়। এই থালাটা করে আমি দিয়ে রেখে দিয়েছি। আর এগুলো আমার দাদু দুধ দিয়ে খায়, খেতে কিন্তু হেভি টেস্ট। হয়তো বাজারে কেনা আমসত্ত্বের মতো নয়, কিন্তু খেতে অন্যরকম। এগুলো কি বলতো, এগুলো হলো মাসকলাই। এই কলাইয়ের ডাল হয়, এগুলোকে রোদে দেওয়া হয়েছে, আরো আছে ছাড়ানো হয়নি, ছাড়িয়ে রোদে দেওয়া হবে, দিয়ে ডাল হবে, কলাইয়ের ডাল বলে, এগুলো থেকেই হয়। এই যে এরকম। আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেল, উলুলু দিচ্ছে এখন। আমি আর চিকু বেরিয়ে পড়েছি, ওর একটু মনে হয় শরীরটা সুস্থ লেগেছে। এই দেখো, হাই বল। একটুখানি ওষুধপত্র খেয়ে শরীরটা সুস্থ হয়েছে বলে
বেরিয়ে পড়েছে। ও যাবে জুবাড়ি গাড়ি আনতে, ওর গাড়িটা, আর আমি যাব মাঠে, জামা কাপড়গুলো আছে ওগুলো তুলবো। আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। আজকে খাওয়া দাওয়াতে ছিল মূলোটাকে ভেজেছিল মা, আর হলো লাউ শাক, মাছের ঝোল, এই ছিল। কারণ বেশি কিছু রান্না করতে পারিনি, ওরও শরীর খারাপ ছিল আর আমি তো কিচ্ছু করতে পারিনি। তা ওর একটু ভালো লেগেছে। ও তোমরা হয়তো অনেকেই ভাববে যে বাবা এ আবার কিরকম, মানে নিজে গায়ে চাদর দিয়েছে আর বাচ্চাটাকে একটা সোয়েটার টুপি মোজা কিছু পরায়নি। না পড়ায়নি এটা নয়, চিকু না ওগুলো পরে একদম থাকতেই পারে না। আর কিছুক্ষণ আগে ও মানে কম্বল গায়ে দিয়ে শুয়েছিল, তো ওইখান থেকে বেরিয়ে হট করে কিছুইতেই পড়তে চাইছিল না। আমি অনেক জোর করেছি কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর শরীর অসুস্থ তো এই সময় তো কান্নাকাটি ঠিক না। আমি বললাম ঠিক আছে চলো, পড়তে হবে না। দিয়ে আমি সঙ্গে সঙ্গেই মানে মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে এসেই বাড়িতে ঢুকে গেছি। আর ও অনেক সময় দেখা যায় যে একদমই পড়তে যায় না। ওকে যেটুখানি সোয়েটার টুপি পরানো হয় না, খুব জোর জবস্তি করে পরানো হয়। একদমই চিকুকে দেখবে না যে ও সচরাচর মোজা পরে থাকে, কারণ আমাদের এখানে এতটা ঠান্ডা পড়ে আমরা খালি পায়ে থাকতেই পারি না, মানে মোজা পরতেই হবে। কিন্তু ও কিছুতেই পরবে না, এই জন্যই ও গায়ে কিছু দেয়নি। গুড মর্নিং। আর কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ হলো চিকুর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর আমাকে না কিছুতেই ছাড়ছিল না। এই জন্য কালকের ব্লগটা আমি একদমই শেষ করতে পারিনি। কারণ বাচ্চাদের শরীর খারাপ হলে তো বাচ্চারা মাকে খুব একটা ছাড়ে না, ও আমাকে ছাড়ছিল না। ওর সঙ্গে সঙ্গে না আমারও শরীরটা ভীষণ খারাপ করে গিয়েছিল, কারণ খাওয়া দাওয়ার অনিয়ম আমারও হচ্ছিল আর ওরও তেমন। ও এখন একটু ভালো আছে, তবে খুব একটা ভালো নেই, খুব একটা যে সুস্থ হয়েছে এমন নয়। ওষুধ খেয়ে মোটামুটি ঠিক আছে বলে ও এখন ওর জু বাড়িতে গেল। জু বাড়িতে মানে জেঠিমাকে ও জু বলে, আমার জেঠিমা হয় তো আমি জেঠিমা জেঠিমা বলতাম বলে ছোটবেলা থেকে ও ওটা শুনে মানে জেঠিমা আর বলতে পারতো না, জু বলতো, তো ওটাই হয়ে গেছে। তো ওই জেঠিমাদের বাড়িতে গিয়েছে আর আমি এখন সকালবেলা চা টা খেয়ে অনেক কাজকর্ম সেরে না ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলে নি, তাই জন্য আমি এখন কথা বলছি। আর কাজ বাকি আছে, রান্না ঠান্না করতে যেতে হবে কালকে। তো যাই হোক দিয়ে খাওয়া ঠাওয়া হয়ে গিয়েছে। আর চিকুর জন্য যেহেতু ওর পেটের প্রবলেম, ওর জন্য ভাবছি যে কলা দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানিয়ে দেবো, ওটাতেই খাবে। ও তো খেতেই চাইছে না, কিছুতেই খেতে চাইছে না। সকালবেলা ওকে জল মুড়ি চিনি আর নুন দিয়ে খাইয়ে দিয়েছি, কিছুতেই খাবে না, কিন্তু জোর করে খাওয়ানো হয়েছে যে না খেলে তো ওষুধ খেতে পারবে না। তাই জন্য ওকে খাওয়ানো হয়ে গিয়েছে আর আমি চা বিস্কুট খেয়েছি। ভাবছি সকালবেলা কিচ্ছু খাবো না, কারণ আমার পেটটাও ভার ভার লাগছে। তো দেখি কি রান্না করা যায়, এখন রান্না বান্নাটা সেরে নি। হ্যাঁ এই দেখো চিকু, তোমার শরীর কেমন আছে তুমি বলে দাও, বলো। দিদা ডাকছে, বলো 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 কেমন শরীর আছে বলো। একটু ভালো আছো বলো। কেন বাবা বলো, তাহলে একটা লজেন্স দেবো, কপি করে দেবো। বল বল ভালো আছে। বলবে না, শয়তানি করে ইচ্ছে করে বলবে না, কারণ শরীর খারাপ, এখন মুডটা ওর খারাপ রয়েছে, ওই জন্য এখন কথা বলতে পারবে না। মোটামুটি সুস্থই হয়ে গেছে, ও একটু বাকি আছে, পুরোপুরি এখনো হয়নি, সেটা তো হতে একটু টাইম লাগবেই। দেখো যেই একটু না একটু সুস্থ হলো অমনি কাজ শুরু হয়ে গেল। কাজ ছাড়া ও 1 মিনিটও থাকতে পারে না। বাবা ঠাকুরের সামনে জুতো রাখতে নেই। এই দেখো তুলসী মণ্ডপ পরিষ্কার করছে, দেখো কত কাজের ছেলে আমার। অনেক বকবক আমি করে ফেলেছি, কিন্তু মা তখন ডাকছিল না আমাকে, সবজিগুলো কেটে দিতে বলছিল। তো লাউ রান্না করবে, কারণ সবাইকারই মোটামুটি এখন লাউ খাওয়া দরকার। লাউ তো প্রচণ্ড পেট ঠান্ডা করে, আর এখন যা পরিস্থিতি হয়েছে, মানে চিকুর পেট খারাপ হয়েছে, মানে আমাদের সবাইকারই একই অবস্থা। আর এই দেখো চিকু, দেখো বল কেমন আছিস। জল সেটায় না, বল কেমন আছিস। এতক্ষণ বাদে বললো ভালো। তো আমাকে এখন সবজিগুলো কাটতে যেতে হবে, নইলে রান্নার প্রচণ্ড দেরি হয়ে যাবে। অলরেডি 12:30 বেজে গিয়েছে। লাউটা করবে আর সাথে দেখি কি করবে, এখনো জানা হয়নি। এই কাটতে গেলেই তখন বুঝতে পারবো যে কি কি রান্না হবে। তো চলো যাই, কাটাকুটি করে রান্নাটা করে নিই। আমি রান্না করবো না, মা করবে, কিন্তু কেটে তো দিতে হবে না। চলো। আবার আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে। আরে বাবা আচার এসছে বিক্রি করতে, যেতে হবে, দেখি আচার কিনতে যাব। আবার আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে, কারণ মা বলেছিল যে লাউটা করবে। তো তারপরে দেখা গেল যে কালকে লাউ শাক অনেকটাই রয়েছে, এখনো খেয়ে শেষ করতে পারিনি, কিন্তু সেটা তো ফেলে দেওয়া যাবে না, পোস্ত পোস্ত এইসব দিয়ে করেছে, ও ফেলা যাবে না।
ওই লাউ শাকটা খাওয়া হয়ে যাবে। আর ফুলকপি দিয়ে যে কালকে মাছের ঝোল করেছিল সেটাও বেঁচে গেছে। মা বললো আজ তরকারি করে লাভ নেই, মনে হয় সম্ভবত ইলিশ মাছ এনেছে, শুধু জাস্ট ইলিশ মাছটা হবে। আর ইলিশ মাছ হলে না আমাদের বাড়ির কারোর মানে আর অন্য কোনো কিছুই লাগে না, ওই শাক আজকেও উঠবে না, পরে ওটা ফেলে দেওয়া হবে। কারণ ইলিশ মাছের সঙ্গে শাক কে খাবে? আমি তো খাই না, আমার বাবাও খাবে না। মা খেলে খাবে, না খেলে না খাবে। এই হলো চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। এখন আর কাটাকুটি আমার প্রায় কাজই নেই, একটু ঘুরে টুরে বেড়াবো। ও এখন যাবো আমি আচার কিনতে, আচারওয়ালা চলে যাবে। আজকের লাঞ্চ এই যে ভাত, আর এটা হলো ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর এটা ইলিশ মাছ ভাজা, কালকের ফুলকপি আলু মাছ দিয়ে, হাফটা মনে হয় বিড়ালকে দিয়ে দিয়েছে। এটা হলো লাউ শাক, আর এটা হলো মোস্ট ফেভারিট কি জানো, হ্যাঁ বেগুন পোড়া, স্মোকি বেগুন পোড়া। তোমরা দেখেইছো যে এটা মানে কাঠের উনুনে পোড়ানো। এই হলো আমাদের আজকের মেনু। আজকে না খাওয়া দাওয়া সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আজকে চুলে শ্যাম্পু করেছে, আর তাছাড়া চিকুকে খাওয়াতে বসে মানে আজকে 2 ঘন্টা লেগে গেছে। মানে খেতে খেতে আমাদের একদম বিকেল হয়ে গেছে। এই খেয়ে দিয়ে এই মাত্র উঠলাম, উঠে এই যে জামা কাপড়গুলো রয়েছে এইগুলোকে এখন তুলে নিয়ে যাব। আর তারপরে তো আজ চুলে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করবার পর না আমি শীতকালে একদম কন্ডিশনার দিতে পারি না। ওই যে কন্ডিশনার দিয়ে 5 মিনিট ওয়েট করতে হবে, আমার যেন ভেতর থেকে একটা কাঁপুনি লেগে যায়, তো ওই কারণে আমি দিইনি। আর এখন ওই 5 মিনিট বসাটা উচিতও নয়, কারণ যদি ঠান্ডা লেগে যায় সে তোমার কি জন্য ঠান্ডা লাগলো না জন্য লাগলো সে তো দেখবেই না, বলবে করোনা হয়েছে, কোনো দরকার নেই। ওই জন্য সেই গরমকালে কন্ডিশনার দেবো, শীতকালে এখন দিয়ে লাভ নেই। তো আর বেশি বকবক করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ। তোমরা খুব 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 ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। চলো বাই।